আল্লাহ পরিষ্কার বলছে, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ইমানের কাজে আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করে, জানে টাকা 100 নেই বেড়া, টেয়া গেলে গেছে, টেয়া বেলে গেলে গেছে, দিছে টেয়া 100, আবার কখন যা টেয়া পয়সার মায়া করে লাভ নেই, যা নেই বেড়া। এতবার কইলে কেমনে না দেয়? মানুষ বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছিল একটু পচা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিব্রাইল যেন সাইয়ার হয়েছে। ব্যাপারটা বুঝো না, এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা কিতা? কার সামনে কথা বড় করলা? এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবা না। সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কও কিতা কিছু বুঝি না। আর ওমর